ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ করেছেন ইউনূস সরকারের বর্তমান কমিশন। সূত্রমতে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে বাগেরহাট 3 আসনটি মোড়লগঞ্জ এবং রামপাল নিয়ে গঠিত। তবে এই আসনটি বর্তমান অন্তর্বর্তী সরকার কেটে নিয়ে ঢাকার অদূরে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করতে চাচ্ছে। এ বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি হবে। তবে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটের সর্বস্তরের জনগণ একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বিভিন্ন সময়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। সর্বশেষ তারা বলেন, বাগেরহাটের সংসদীয় আসন পূর্বের ন্যায় 4টিতে রাখতে হবে, অন্যথায় বাগেরহাটকে দেশের সাথে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলা হবে। বেশ কয়েকদিনের ধারাবাহিক বিভিন্ন আন্দোলনে আজকে সর্বাত্মক হরতাল পালন করে বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ। আজকের হরতালে বাগেরহাটের সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এ হরতালে অংশ নেয়। জানা যায়, বাগেরহাট 3 আসনটি শরণখোলা ও রামপাল দুটি থানা নিয়ে গঠিত। সুন্দরবন সংলগ্ন এ দুটি উপজেলায় রামপালকে বাগেরহাটের সাথে এবং শরণখোলাকে মংলার সাথে যোগ করে নতুন আসনের সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু বাগেরহাটবাসী এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাদের দাবি, সাদা সোনাখ্যাত চিংড়ি চাষের জন্য এ অঞ্চল বিখ্যাত। তবে যদি সংসদীয় আসনের সীমানা বড় হয় এবং আসন সংখ্যা কমানো হয়, তাহলে জনপ্রতিনিধিদের পক্ষে এ অনুন্নত জেলার এত বড় জনগোষ্ঠীর সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কম আসবে। এমনিতে সুন্দরবন অঞ্চল দুর্গম এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সময় প্রতি বছর সমস্যা হয়। এরপর যদি আসন কমানো হয়, তাহলে একজন এমপির পক্ষে সমস্ত সেবা দেওয়া সম্ভব হবে না। এই হরতাল বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আপনারা দেখছেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শোলদাহ গ্রাম। এটি বাংলাবাজার মোড়। এখানে সাধারণত অধিকাংশ সময় ফাঁকা থাকে, কোনো যানজট হয় না। তবে আজকে দীর্ঘ যানজট তৈরি হয়েছে হরতালকারীদের যৌক্তিক আন্দোলনের জন্য। পিরোজপুর, বাগেরহাটের এক অংশ এবং বরগুনা, ঝালকাঠি সমস্ত অঞ্চলের মানুষ এখান থেকেই চলাচল করে। বাগেরহাটের এই 10 কিলোমিটার রাস্তা হয়েই যেতে হয় ঢাকা। তবে এই 10 কিলোমিটার আজকে আটকা থাকার জন্য জনগণের চরম ভোগান্তির শিকার হয়। যদিও বাগেরহাটবাসী তাদের যৌক্তিক আন্দোলন করছেন, তবে এই গাড়ি চালকদের খামখেয়ালিপনার জন্য আজকে সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়েছেন। আজকে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দক্ষিণ অঞ্চলের বিভিন্ন সংবাদ এবং কৃষির সাথে বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার জন্য আপনারা আমাদের পেজের ফলোয়ার হবেন। আমাদের এই ভিডিওগুলো মৃত্তিকা, জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়ে থাকে। তোমাদের কোন আসনের কোন অংশ কেটে নেওয়া চাচ্ছে? আমাদের হচ্ছে আপনার হচ্ছে রামপালের ওইদিকে ওইদিকে যে আসনটা আছে, ওই আসনটা কাইটে হচ্ছে গাজীপুরে একটা আসন বাড়ানো চাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই 4টি আসনে আমাদের বল রাখতে হবে। বাগেরহাটে এর আগে 4টি আসন ছিল, এই 4টি আসনের রামপাল অংশ কেটে নিয়ে গাজীপুরে আসন করতে যাচ্ছে। কিন্তু বাগেরহাটের মানুষের আশা অবশ্যই তাদের সাবেক আসন বহাল থাকবে। এ বিষয়ে আজকের এই ধর্মঘট সমস্ত বাগেরহাট জেলা এবং বাগেরহাটে কোথাও কোনো গাড়ি চলবে না, গাড়ি চলছে না। নাজির পিরোজপুর থেকে ছেড়ে আসা গাড়ির যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এই লাইন এ পর্যন্ত কয়টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা নেবে? সন্ধ্যার দিকে, 5টার দিকে, বিকাল 5টার সময় ধর্মঘট প্রত্যাহার করবে। এরপরে এই গাড়ি ছাড়বে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ।